হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমার জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর মে মাসের। তো বিগত ক্লাসগুলিতে আমি প্রথম 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে কোশ্চেন নাম্বার 31। তো দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোন মিশনটি অলিভ রিডলে কচ্ছপ সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ফার্স্ট অপশান অপারেশন ব্লু ওয়েভ, সেকেন্ড অপশান অপারেশন সাগর, এবং থার্ড অপশান রয়েছে অপারেশন অলিভিয়া, এবং ফোর্থে বলা হয়েছে অপারেশন সমুদ্র। যার মধ্যে সঠিক উত্তর হলো অপারেশন অলিভিয়া, যে অপশন নাম্বার 3 এটি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 32। আন্তর্জাতিক জাদুঘর দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 15ই মে, 16ই মে, 17ই মে, 18ই মে। যার মধ্যে সঠিক উত্তর হলো যে আন্তর্জাতিক জাদুঘর দিবস প্রতি বছর পালিত হয় 18ই মে। অপশন নাম্বার 4 হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 33। সাগর মেয়ে সম্মান উদ্যোগটি কোন কেন্দ্রীয় মন্ত্রী দ্বারা উদ্বোধন করা হয়? ফার্স্ট অপশান শ্রী পীযূষ গোয়েল, সর্বানন্দ সোনোয়াল, এবং থার্ড অপশান শ্রী রাজনাথ সিং, ফোর্থে বলা হয়েছে শ্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 2 শ্রী সর্বানন্দ সোনোয়াল। নেক্সট কোশ্চেন নাম্বার 34। 2025 সালের আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-এ ভারত কতটি সোনার পদক জিতেছে? ফার্স্ট 5টি, নেক্সট 7টি, 6টি, এবং 8টি। যার মধ্যে সঠিক উত্তর হলো 2025 সালের আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-এ ভারত মোট 7টি সোনার পদক জিতেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 35 বলা হয়েছে 2025 সালের ইটালিয়ান ওপেন পুরুষ একক ফাইনালে কার্লোস আলকারাজ কাকে পরাজিত করে শিরোপা জয় করেন? ফার্স্ট অপশান নোভাক জোকোভিচ, সেকেন্ড জেনিক সিনার, থার্ডে বলা হয়েছে রাফায়েল নাদাল, এবং ফোর্থ বলেছে ডেনিল মেদভেদেভ। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 2 জেনিক সিনার। নেক্সট কোশ্চেন নাম্বার 36। এখানে বলা হয়েছে 2025 সালের ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে মহিলা 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের স্বর্ণপদক জয় করেন কে? ফার্স্ট অপশান ঈশা সিং, সেকেন্ড কানক ভুদওয়ার, থার্ড পালক গুলিয়া, এবং ফোর্থ সুরুচি সিং। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 2 কানক ভুদওয়াল। নেক্সট কোশ্চেন নাম্বার 37। 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক শিরোপা কে জিতেছেন? ফার্স্ট ইগা সুয়েটেক, সেকেন্ড আরিনা সাবালেঙ্কা, ফোর্থ কোকো গফ, এবং ফোর্থে বলা হয়েছে মেডিসন কিজ। যার মধ্যে সঠিক উত্তর হলো মেডিসন কিজ। অপশন নাম্বার 4 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 38। কোন রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত সীমানার মধ্যে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের মালিকানাধীন বাড়িগুলিকে সম্পত্তি কর ছাড় দিয়েছে? ফার্স্ট কেরালা, সেকেন্ড অন্ধ্রপ্রদেশ, থার্ড উত্তরপ্রদেশ, এবং ফোর্থ রাজস্থান। যার মধ্যে সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ।
নেক্সট কোশ্চেন নাম্বার 39, রাষ্ট্রপতি সম্প্রতি নিম্নের কাকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছেন? ফার্স্ট সূর্যকান্ত, সেকেন্ড হিমা কোহলি, থার্ড শিশির কুমার, ফোর্থ রাজীব কুমার। সঠিক উত্তর হলো ফার্স্ট সূর্যকান্ত। কোশ্চেন নাম্বার 40, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে কোন রাজ্যকে? কেরালা, উত্তরাখণ্ড, মিজোরাম, পশ্চিমবঙ্গ। উত্তর হলো মিজোরাম। নেক্সট কোশ্চেন নাম্বার 41, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মোট কতটি নবনির্মিত অমৃত স্টেশনের উদ্বোধন করেছেন? ফার্স্ট 103টি, সেকেন্ড 500টি, থার্ড 10,001টি এবং ফোর্থ 109টি। সঠিক উত্তর হবে 103টি। নেক্সট কোশ্চেন নাম্বার 42, 2020 সালের তুলনায় 2025 সালে গুজরাটে এশিয়াটিক সিংহের জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? ফার্স্ট 25%, সেকেন্ড 28%, থার্ড 30%, ফোর্থ 32%। যার সঠিক উত্তর হলো 32%। কোশ্চেন নাম্বার 43, প্রতি বছর কবে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়? 12ই মে, 1 মে, 11 মে এবং 15 মে। উত্তর হলো প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় 12ই মে। নেক্সট কোশ্চেন নাম্বার 44, 2025 সালে ভারতে প্রথম 3 ন্যানোমিটার চিপ ডিজাইন কেন্দ্রগুলি কে উদ্বোধন করেছেন? ফার্স্ট শ্রী রাজনাথ সিং, সেকেন্ড শ্রী পীযূষ গোয়েল এবং থার্ড হলো শ্রী অশ্বিনী বৈষ্ণব, ফোর্থ হলো শ্রী সর্বানন্দ সোনোয়াল। যার সঠিক উত্তর হলো শ্রী অশ্বিনী বৈষ্ণব। নেক্সট কোশ্চেন নাম্বার 45, কোন দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার নতুন মন্ত্রিসভায় অনিতা আনন্দকে পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত করেছেন? অপশন 1 অস্ট্রেলিয়া, 2 জাপান, 3 কানাডা, 4 ইংল্যান্ড। যার সঠিক উত্তর হলো কানাডা। এ হলো আজকের ক্লাসে 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকম ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।